জুন মাসের 16 তারিখে কেপটাউন থেকে আমার চাচা শ্বশুর বাচ্চু সদাগর এবং আমার শালা সবুজ মিয়া আমাকে কালোদের দ্বারা অপহরণ করে আমাকে বাংলাদেশে পাঠায় তারা আমার সাউথ আফ্রিকার ব্যবসা প্রতিষ্ঠান 3টা ব্যবসা প্রতিষ্ঠান দখল করে। এরপরে বাংলাদেশে আসার পরে ঢাকা এয়ারপোর্ট থেকে আবার আমার ভাইরা আমির হোসেন, আমার স্ত্রী কলি, আমার কন্যা হাবিবা ইসলাম এবং আমার চাচা শ্বশুর কালাম সদাগর সহ অজ্ঞাত আরো 10-12 জন ব্যক্তি আমাকে এয়ারপোর্ট থেকে অপহরণ করে ঢাকার একটা ফ্ল্যাটে নিয়ে রাখা আমার শুনি একটা 6.5 তলা একটা বাড়ি আছে, আমার এই বাড়িটা 6.5 তলা বাড়িটা তারা জোরপূর্বক আমার থেকে লিখে নেয়। আমার থেকে যখন লিখে নেয় তখন আমার জ্ঞান শক্তি বোধ শক্তি ছিল না, জানি না তারা খাবারের সাথে হয়তো কোনো নেশা জাতীয় দ্রব্য মিশাইতে পারে। আমার স্ত্রীর সাথে আমার মেজো ভাইরা আমির হোসেনের পরকীয়া সম্পর্ক আছে। আমার স্ত্রীকে আমি কোটি কোটি টাকা পাঠাইছি সাউথ আফ্রিকা থেকে, তার 2-3টা ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই টাকা দিয়া তার আমার ভাইরার সাথে তার পরকীয়া সম্পর্ক, তারা এই টাকা দিয়ে আমার টাকার প্রতি আমার লোভবান হইয়া অন্যান্য আমার যে সহায় সম্পত্তি আছে সবকিছুর প্রতি তাদের কুদৃষ্টি পড়ে, তারা হাতিয়ে নেওয়ার জন্য এবং আমাকে প্রাণনাশের জন্য তারা আমাকে বন্দি করে রাখে। পরে কদমতলী থানা পুলিশ আমাকে উদ্ধার করে এবং আমার নামে মিথ্যা নারী নির্যাতন যৌতুক মামলা দেয়। যৌতুক মামলা আমি দীর্ঘদিন জেলে ছিলাম। আমি এখন প্রাণ ভয়ে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতেছি। আমি প্রশাসনের নিকট আকুল আবেদন জানাইতেছি এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান যিনি আছেন ডক্টর ইউনূস, তার কাছেও আমি সহযোগিতা চাইতেছি যাতে আমি এর থেকে মুক্তি পাই এবং আমার যে সকল সম্পত্তি সহায় সম্পত্তি যারা আমার বাড়ি এবং সাউথ আফ্রিকার ব্যবসা প্রতিষ্ঠান যারা দখল করছে আমার যে সম্পদগুলো যাতে আমি ফেরত পাই। আপনাদের সবার প্রতি আমার এই আকুল আবেদন। আর তারপরে মিডিয়ার ভাই যারা আছেন তারাও আমাকে আশা করি সহযোগিতা করবেন, আমার সম্পদ ফিরে পাওয়ার জন্য যতদূর সম্ভব আমার জন্য সহযোগিতা করবেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন খলিফা, আমি সাউথ আফ্রিকা কেপটাউন প্রবাসী। আমি দীর্ঘ 16 বছর যাবৎ সাউথ আফ্রিকা কেপটাউনে ব্যবসা করে আসতেছি। আমাদের গ্রামের বাড়ি কানার বাজার খেলসি খলিফা বাড়ি। আমার নাম আনোয়ার হোসেন খলিফা, বাবার নাম মৃত আব্দুল গনি খলিফা, মায়ের নাম রাবিয়া খাতুন মৃত। আমার এই স্ত্রীর পরকীয়ার কারণে আমার আজকে জীবন এই অবস্থা। আমার এই যে ছবিতে দেখতে পাচ্ছেন আমির হোসেন, উনি নুসায় চাকরি করে, আর পাশে যে আছে উনি আমার স্ত্রী। ওনারা দুইজনেই পরকীয়া একে অপরের সাথে জড়িত। হ্যাঁ, এরপরে এই কারণে তারা পরকীয়ার যুক্ত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাকে প্রাণনাশের হুমকি দিয়া আমাকে কিডন্যাপ করায় এবং আমার সব সম্পত্তি লিখে নেয় এবং এর সাথে আবু কালাম সদাগর এবং বাচ্চু সদাগর সাউথ আফ্রিকাতে এরা প্রত্যক্ষভাবে জড়িত। কিডন্যাপ করে আনছে, আনার পরে তারে একটা বাসা ভিতর কিডন্যাপ করে রাখা হয়েছে। তারপরে 999 ফোন দিয়া আমরা তাকে উদ্ধার করছি। আমরা জানি না যে সে এই কোথায় ছিল, তার এভাবে আনছে, তার যদি মাইরেও ফেলে তো আমরা জানার মতো কিছু ছিল না, এভাবে তারা কিডন্যাপ করে আনছে। বিদেশ যারা থাকে, যারা প্রবাসী অধিকাংশ যারা আছেন তারা এই পরকীয়ার কারণে সবাই যত টাকা ইনকাম করে বাড়ি গাড়ি পরকীয়ার কারণে সব নিঃস্ব হয়ে যায়। আজকে এই যে আমার মামা, উনি সাউথ আফ্রিকা অনেক বছর ধরে থাকেন, আজকে ওনার এই পরকীয়ার কারণে ওনার জীবনটা ধ্বংস হয়ে গেছে, ওনার জীবন শুধু টান দিছে। আজকে পুলিশের মাধ্যমে যে কোনো থ্রিপলের মাধ্যমে আজকে ওনার জীবনটা বাঁচছে এবং কি উনি এখনও নিরাপত্তা নেয়। আজকে এটা আপনাকে মিডিয়ার মাধ্যমে যারা আছেন, আমি প্রশাসন যারা আছেন সবার কাছে আকুল আবেদন করছি যেন এই বিষয়টা সঠিক মতো পায়। শুধু উনি না, যারা প্রবাসী আছেন সকলেই যেন এই পরকীয়ার থেকে বাঁচতে পারে এবং কি এই মিথ্যা অপচয় করে যারা এদের কাছ থেকে যেন বাঁচতে পারে।